প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক 29তম পর্বে দুটো বেসিক কথা নিয়ে গ্রামার নিয়ে আলোচনা করছি। 29 পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। প্রমাণ করো যে এই নির্ণায়কের মান x(y)(z)-1 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। প্রথম দুটো সারি অপরিবর্তিত থাকলো। তৃতীয় সারির থেকে প্রথম ভুক্তির প্রথম পদ, দ্বিতীয় ভুক্তির প্রথম পদ, তৃতীয় ভুক্তির প্রথম পদ নিয়ে একটা নির্ণায়ক হলো। প্রথম ভুক্তির দ্বিতীয় পদ -1, দ্বিতীয় ভুক্তির দ্বিতীয় পদ -1, তৃতীয় ভুক্তির দ্বিতীয় পদ -1। এভাবে আমরা প্রথমত নির্ণায়ক গঠন করব। আমি প্রথম নির্ণায়কে দেখতে পাচ্ছি যে প্রথম কলামে এক্স কমন আছে, দ্বিতীয় কলামে ওয়াই কমন আছে, তৃতীয় কলামে জেড কমন আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে প্রথম কলামে 1, এখান থেকে একটা এক্স চলে গেল, তাহলে এক্স, এখান থেকে একটা এক্স চলে গেল, তাহলে এক্স স্কয়ার। দ্বিতীয় কলামে ওয়াই চলে গেল, তাহলে 1, এখান থেকে ওয়াই চলে গেল, তাহলে ওয়াই, এখান থেকে ওয়াই চলে গেল, তাহলে ওয়াই স্কয়ার। তৃতীয় কলাম জেড চলে গেল, তাহলে 1, জেড স্কয়ার থেকে একটা জেড চলে গেল, তাহলে জেড, জেড কিউব থেকে একটা জেড চলে গেল, থাকলো জেড স্কয়ার। দ্বিতীয় নির্ণায়কে তৃতীয় সারিতে -1 কমন আছে, তাহলে -1 আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে সব 1 1 1 হয়ে গেল। 29তম পর্বে বলা আছে কোন নির্ণায়কের সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে সেই নির্ণায়ককে -1 দ্বারা গুণ করতে হয়। তৃতীয় সারিটা দ্বিতীয় সারিতে আমি নিয়ে গেলাম, আর দ্বিতীয় সারি তৃতীয় সারিতে নিয়ে আসলাম। সুতরাং মাইনাস দ্বারা নির্ণায়ককে গুণ করতে হবে, এই কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এখানে আবার করলাম কি, যে দ্বিতীয় সারিটা প্রথম সারিতে নিয়ে গেলাম, আর প্রথম সারিটা দ্বিতীয় সারিতে নিয়ে গেলাম। তাহলে এই নির্ণায়ককে মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা প্লাসে আর মাইনাসে মাইনাস পেয়ে গেলাম। এখন এই নির্ণায়ক আর এই নির্ণায়কের চেহারা একই, অর্থাৎ এখানে একটা উৎপাদক। সেক্ষেত্রে আমরা নির্ণায়কটা কমন নিলাম, নিলে কি দাঁড়ালো x(y)(z)-1। এখন এই নির্ণায়কটা প্রথম সারিতে আমি দেখতে পাচ্ছি পরপর 3টে 1 আছে, তাহলে আমরা পাশাপাশি বিয়োগ করে দিই। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামের 1 বিয়োগ করলে 0, প্রথম কলাম এর x থেকে দ্বিতীয় কলামের y বিয়োগ করলে x - y, প্রথম কলামের x স্কয়ার থেকে দ্বিতীয় কলামের y স্কয়ার বাদ দিলে x স্কয়ার - y স্কয়ার। আবার দ্বিতীয় কলামের 1 থেকে তৃতীয় কলামের 1 বিয়োগ করলে 0, দ্বিতীয় কলামের y থেকে তৃতীয় কলামের z বিয়োগ করলে y - z, তৃতীয় কলামের y স্কয়ার থেকে দ্বিতীয় কলামের z স্কয়ার বিয়োগ করলে y স্কয়ার - z স্কয়ার। তৃতীয় কলাম অপরিবর্তিত। তাহলে আমরা সাইড নোট দিলাম, c1 প্রাইম সমান c1 - c2, c2 প্রাইম সমান c2 - c1। 1 এর সারি এবং কলাম বাদ দিলে এই 4টে ভুক্তি আমরা নির্ণায়কের ভিতরে নিয়ে নিলাম, এবং সেই সাথে এই ভুক্তিতে আর এই ভুক্তিতে a স্কয়ার - b স্কয়ারের সূত্রটা প্রয়োগ করে দিলাম। প্রথম কলাম থেকে আমি x - y কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে y - z কমন নিলাম। তাহলে নির্ণায়কটা হলো 2/2 আকারের নির্ণায়ক। আর গুণনের নিয়ম হলো প্রথমত বাম কোণাতে ঢুকতে হবে, তাহলে 1 আর y + z গুণ করলে y + z, তারপরে এই কোণাতে ঢোকার সময় মাইনাস একটা সূত্রে আমাদের আসবে, যেহেতু এখানে কোনো মাইনাস নাই, সুতরাং -x - y। এখানে ক্যালকুলেশন দিলে y y কেটে গেল, থাকলো z - x ইকুয়াল টু x(y)(z)-1 ইন্টু x - y, y - z ইন্টু z - x, যেটা মূল প্রমাণে আছে। আমরা মূল প্রমাণটা পেয়ে গেলাম, অর্থাৎ প্রমাণিত।